নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে ঝাল সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম কম সময়ে ঝরঝরে কিভাবে সুজির ঝাল সুজি তৈরি করবেন বা নোনতা সুজি তৈরি করবেন তার ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। আর খুব কম সময় কিন্তু আর নানা রকম সবজি দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি একদম 200 গ্রাম যে সুজির প্যাকেট হয় সেটা আমি পুরোটা নিয়ে প্রায় 3 মিনিট সময় ধরে ভালো করে একটু লাল লাল করে ভেজে একটা জায়গায় তুলে রেখেছি। ওই প্যানের মধ্যেই আমি 3 চামচ সাদা তেল দিয়ে 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, 7 থেকে 8টা কারি পাতা দিয়ে ভালো করে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার মতন যে যার ইচ্ছে মতন এখানে সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে আলু, গাজর ব্যবহার করেছি, চাইলে আপনারা শুধু আলু বা গাজর দিয়েও তৈরি করতে পারেন। ভালো করে ছোট ছোট করে এরকম চৌক চৌক করে কেটে আমি 10 মিনিট সময় ধরে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে আমি এক সাইডটা সবজিটা করে দিয়ে এক সাইডে আমি বাদাম দিয়ে দিয়েছি, আর তার সাথে 1 চামচ আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদাম যদি না থাকে তাহলে শুধু বাদাম দিয়েও কিন্তু করতে পারেন। মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম দিলাম, আর বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ দিয়ে পুরো সবজির সাথে বাদামের সাথে পুরো সবজিটাই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব 5 মিনিট সময় ধরে। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। ভাজার সময় যেহেতু নুন দিইনি, একেবারেই নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাই জন্য পরিমাণ মতন যেমন আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী নুনটা দেবেন, আর ঝালটাও কিন্তু সেই অনুযায়ী দেবেন। নুনের সাথে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা সুজিটা, শুকনো খোলায় ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ভেজে রেখে যে বাটিটা আপনারা ব্যবহার করবেন সেই মাপটা কিন্তু আপনারা ভালো করে নিয়ে নেবেন, কারণ এই মাপ অনুযায়ী কিন্তু সুজির মাপ অনুযায়ী কিন্তু আমরা জলের পরিমাণটা এখানে ব্যবহার করব। আর যদি একটু জল যদি বেশি হয়ে যায় তাহলে সুজিটা কিন্তু গায়ে লেগে যাবে বা ঝরঝরা হবে না। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সব সবজির সাথে। এই সময় কিন্তু 2 মিনিট সময় ধরে মাঝারি আঁচে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন যে পরিমাণ আমি সুজি নিয়েছিলাম, সুজির একটা দাগ এসেছে, যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার ডবলের থেকে একটু কম আমি জলটা ব্যবহার করেছি, কারণ চাপা দিয়ে রান্না করব, ভাপে থাকলেও কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু নরম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য একদম লো আঁচে 5 মিনিট আমি চাপা দিয়ে আমি রেখে দেবো। মাঝখানে চাইলে আপনারা 1-2 বার নেড়ে দিতে পারেন। 5 মিনিট পর একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুজিটা, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। অল্প ধনেপাতা আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সুজিটা কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন চাপা দেয়া ছিল বলে তাই জন্য এরকম চাপ হয়ে গেছে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করার পরে কিন্তু আস্তে আস্তে ঝরঝরে কিন্তু হয়ে যাচ্ছে। এবার যেহেতু আমি ঝাল সুজি করছি, অল্প পরিমাণ আমি চিনিটা এখানে ব্যবহার করেছি। আর আমাদের বাড়িতে চিনিটা সবাই কমই খায়, মিষ্টিটা সব কমই খায়, তাই জন্য 2 চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করলাম। আবারও একটু নাড়াচাড়া করে আমি দমে একদম গ্যাস বন্ধ করে আমি আবারও 5 মিনিটের মতন রেখে দেবো। এই সময় কিন্তু গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই, বন্ধ করে আমি 5 মিনিটের মতন রেখে দেবো। ঝাল সুজি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। বাটি দিয়ে ভালো করে চেপে আমি এখানে পরিবেশন করেছি দেখতে সুন্দর হওয়ার জন্য। নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।